আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার, আজকে আমি আপনাদেরকে বলবো মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। আমি এখন মসজিদের ভিতরে আছি আর এখান থেকে আমি বয়ান করব মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্বন্ধে। মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কে, কখন আসবেন, কিভাবে তার আগমন ও কোরআনে হাদিসও বর্ণিত হয়েছে। চলুন জেনে নেই সেই বিস্তারিত ঘটনাগুলা। এক নম্বর যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো, কোরআনে মাহদী নাম সরাসরি কোনো উল্লেখ নেই, কিন্তু ইঙ্গিতপূর্ণভাবে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা 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 খলিফা। অতঃপর আপনার প্রভু ফেরেশতাদেরকে বলবেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। সূরা আল বাকারা আয়াত নম্বর 30, দ্বিতীয় নম্বর সূরা। রব্বুল আলামিন আরেকটি আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। নিশ্চয়ই ন্যায় বিচার, সদাচরণ এবং আত্মীয়দের হক আদায়ের আদেশ দেন। সূরা আল নাহল 16 নম্বর সূরা 90 নম্বর আয়াত। এখন যে হাদিসটি বলবো এটা মাহদী সম্পর্কে বলবো। মাহদী আমার উম্মতের মধ্যে থেকে হবেন। আল্লাহ তাকে এক রাতে সঠিক পথ পরিদর্শন করবেন। আবু দাউদ 4282 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে। এখন যে হাদিসটি বলবো এটা বলবো সহিহ মুসলিম থেকে। মাহদী আগমনের বংশধর। মাহদী আমার বংশধর, তার নাম আমার নামের অনুরূপ হবে। তিনি পৃথিবীতে ন্যায় বিচার পূর্ণ করবেন যেভাবে তার জুলুম পূর্ণ ছিল। মুসলিম কিতাবুল ফিতাদাও বর্ণনা হয়েছে। এখন যে বিষয়টি বলবো, মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমনের যে লক্ষ্যগুলা, এইগুলো আমি আপনাদেরকে এখন উল্লেখ করব। মানুষ দিন দিন দূরে সরে যাবে, জুলুম ও অন্যায় ছড়িয়ে পড়বে এবং ইসলামের প্রকৃত রূপ বেদিন হয়ে থাকবে। বিশ্বব্যাপী ফিতনা, যুদ্ধ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে পড়বে। মাহদীর পরিচয় এখন আমি আপনাদেরকে দেব। নবীদের বংশধর আহলে বায়াত হবেন তিনি। নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আগমন স্থল কোথায় হবে? মক্কা হবে। বায়াত হবে কোথায়? কাবা শরীফে। জুলুম দূর করে ন্যায় প্রতিষ্ঠা করবে। মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম হবেন আল্লাহর পক্ষ থেকে এক মহান নেতা, যিনি ফিতনার যুগেও এক ন্যায়ের পতাকা তুলবেন। আমাদের উচিত হলো ঈমান দৃঢ় করা, দ্বীনের পথে থাকা এবং সত্যের গ্রহণ করা, মানসিকতা পরে গড়ে তোলা। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিন, কমেন্ট করুন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হকের পথে চলার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।